আপনাকে যদি আমি জিজ্ঞেস করি ইসলামিক শিক্ষা কোথা থেকে পাবেন, জানেন বেশিরভাগ আপনারা এর উত্তর দিতে পারবেন না। বেশিরভাগ আপনারা এখনো ধরতে পারেন নাই যে এই সহজ প্রশ্নটার উত্তর আসলে কি। আপনারা কি বলবেন জানেন? কুরআন থেকে, হাদিস থেকে, অথবা কুরআন এবং হাদিস নিয়ে যারা কথা বলতেছে সেই ধরনের স্কলারদের কাছ থেকে। ভুল উত্তর, 100% ভুল উত্তর। কে বলছে আপনি কোরআন থেকে ইসলামিক শিক্ষা পেতে পারেন, হাদিস থেকে? মোটেও না। আমাদের এই একটা বিরাট ভুল বুঝ মনের ভিতরে কাজ করে, বিরাট বিরাট ভুল বুঝ। আমরা জিনিসের উপরে এই ধরনের নির্ভরতা করি। কোরআন একটা জিনিস মাত্র, বস্তুগত একটা জিনিস মাত্র। হাদিস আবারও যদি লিখিত আকারে হয়ে থাকে বস্তুগত, ধরা ছোঁয়া যায়, অথবা যে বলতেছে ধরা ছোঁয়া যায়। একজন মানুষের ভুল ত্রুটি থেকে শুরু করে আর কোনো ক্ষমতাই নাই, সবই সত্য। আল্লাহ কোনো জিনিস কিচ্ছু করতে পারবে না, আপনার কিছুই করতে পারবে না। এটা আল্লাহ। আল্লাহ কখনো কখনো সিদ্ধান্ত নিবেন যে তিনি সরাসরি, আপনি কোনো মাধ্যম কিছুই পাবেন না, অলৌকিকভাবে সরাসরি ঘটনা ঘটে যাবে। আল্লাহর একটা সিস্টেম এইটা। আল্লাহ বলবেন, হয়ে যাবে সরাসরি, কিচ্ছু কোনো যুক্তিসঙ্গত কোনো মাধ্যম কিছু বুঝবো না, হয়ে যাবে। আরেকটা হচ্ছে আল্লাহ তার সৃষ্টিকে ব্যবহার করে, সৃষ্টির মাধ্যমে যদি আল্লাহ কোনো কিছু বাস্তবায়ন করতে চান, সিম্পলি আল্লাহ সেইভাবে চাইছেন। আপনি ইসলামিক জ্ঞান অর্জন করতে চান, শুধুমাত্র আজকে ইসলামিক জ্ঞান নিয়ে কথা হচ্ছে, অন্যান্য রিজিক থেকে শুরু করে যে কোনো একই শিক্ষা, একই ফর্মুলা, একই যুক্তি, একই। ইসলামিক জ্ঞান আপনি অর্জন করতে চাচ্ছেন, আল্লাহর আদেশ নিষেধ কোথায় আছে আপনি জানতে আগ্রহী, কারণ আপনি সেই অনুযায়ী আমল করতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন, শিখতে চাচ্ছেন। এই ইচ্ছাটা আল্লাহকে দেখানোর পর, আপনি এই ইচ্ছাটা, এই চাওয়াটা, এই এই দোয়াটা, এই রিকোয়েস্টটা আপনি আল্লাহর কাছে করার পর, আল্লাহকে বুঝানোর পর, আল্লাহ ব্যবস্থা করে দিবেন কোন মাধ্যমে জিনিসটা হবে, কোন মাধ্যমে আপনার কাছে এই তথ্যগুলো আসবে, আর কি ধরনের বুঝ, হেদায়েত আল্লাহ আপনার মনের ভিতর, আমাদের মনের ভিতর ঘটায় দিবেন, হেদায়েত দান করবেন। আমি অনেকখানি শিওর যে আপনারা অনেকেই আমার সঙ্গে একমত হচ্ছেন না এই পর্যায় পর্যন্ত। এখন একটা তথ্য বলবো, ভেবে দেখুন। আপনারা কি কাউকেই চেনেন না যে একেবারে কোরআনে হাফেজ, একেবারে মুফতি হয়ে গেছে? কোরআন মানে পাতায় পাতায় কোথায় কি আছে, অক্ষর অক্ষর তার মুখস্থ, সব জানা। কোরআন তাকে শিখাতে পারছে? এরকম মুফতি, এরকম হাফেজ নাস্তিক হয়ে গেছে, নিজেকে নাস্তিক দাবি করতেছে, ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে। আপনার এরকম জানা আছে? কোরআন কি পারলো তাকে? কোরআন পারছে তাকে ইসলামিক শিক্ষা দিতে? হাদিস মুফতি হতে কত হাজার হাদিস মুখস্থই থাকতে হয়, বিশদ ডিটেলস তার জানা। হাদিস পারছে তাকে আল্লাহকে চিনাতে? তা আপনার আমার জানা আছে। এখন যে আপনার মন মানসিকতা ঘুরে যাচ্ছে আস্তে আস্তে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, জিনিসের উপরে আমরা নির্ভর করা, এগুলো বন্ধ করতে হবে। আমাদেরকে খুব খুব ভালো উপলব্ধির ভিতরে আসতে চেষ্টা করতে হবে, সাধ্য মতন খুব চেষ্টা করতে হবে এই জায়গাটায় আসতে। সব কিছু আল্লাহকে কেন্দ্র করে, আল্লাহকে আগে এত দ্রুত আপনি সিনারিতে নিয়ে আসবেন। আপনার চিন্তা চেতনায় সবসময় আল্লাহ কেন্দ্রিক হবে আপনার আমার চিন্তা ভাবনা। কিছুর উপরে কোনো নির্ভরতা কিছুই আনবেন না। আপনার সমস্ত হবে আল্লাহ, আর সব সময় খেয়ালে থাকবে আল্লাহ কি মাধ্যমে আমার এই সমস্যা, আমার এই বিষয়, ওইটা যা হোক, কি মাধ্যমে আল্লাহ করতে চান, এটা আল্লাহর ব্যাপার। আমার শুধু দরকার, আপনার আমার শুধু দরকার, আল্লাহ আমার বেলায়, আপনার বেলায় এই জিনিসটা চাচ্ছেন কিনা। আমাদের শুধু এটা দরকার। আর আমরা যদি চাই আল্লাহ যেন চায়, আল্লাহ যেন রাজি হয়, আল্লাহ যেন হুকুম করেন, আমরা জাস্ট আল্লাহকে তাহলে সেইভাবে দেখাবো যে আল্লাহ, আমি এই জিনিসটা আপনার কাছে চাই। কোরআনের, হাদিসের, ইসলামের শিক্ষা নিয়ে কথা হচ্ছিল প্রিয় ভাই বোনেরা। যে আয়াতটা স্ক্রিনে দেওয়া আছে ইনশাআল্লাহ, আপনি দেখুন। এই কোরআন, এই শিক্ষা, এই ইসলাম বুঝায় দেওয়ার, বিশদভাবে ডিটেলস ভাবে বুঝায় দেওয়ার দায়িত্বে আল্লাহ আছেন। আল্লাহ করবেন যখন, যে সময়সূচি অনুযায়ী, আপনার আগ্রহ অনুযায়ী, যখন যতটা যেভাবে প্রযোজ্য, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। আমাদের শুধু এই পরিষ্কার মনটা আল্লাহকে দেখাতে হবে। কঠিন করবেন না। আর ভুল জিনিসপত্র, মানুষের উপর নির্ভরতা, আল্লাহর সঙ্গে শরিক করা আনবেন না। যতই মনে করেন যে এটা তো তবু ইসলামিক সেন্সে, ভালো সেন্সে না, ওইভাবে না। সব সময় আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ। এই বুলি আমাদের মুখস্থ করা আছে, কিন্তু ওই এক্স্যাক্টলি ওই রকম বুলির মতন করে, তোতা পাখির মতন করে হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ, অন্য। কিন্তু আসলে কি গভীরতার সেভাবে ভেবে দেখি আমরা?
অনেক সময় স্কলারদেরকে যেভাবে ভক্তি, শ্রদ্ধা, সম্মান যেন মানে শুয়ে পড়তেছেন, যেন যেন সিজদার মতন অবস্থা হয়ে যাচ্ছে। এরকমটা তো নিয়ম না। ইসলাম তো মানুষ 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 মানুষের চেয়ে উপরে মানুষকে মনে করা, সেরকম একটু মাথা কোনো মানুষের দিকে একটু নত করা, এরকম ইসলামের নিয়ম নাই। একমাত্র এইটার মালিক, এই সম্মানটা পাওয়ার মালিক, যোগ্য একমাত্র আল্লাহ। আমরা কি করি? কত কিছুকে আল্লাহর সৃষ্টি থেকে শুরু করে আল্লাহর মানুষকে অনেক রকম করতে থাকি। পূজা কথাটা বলতে গেছিলাম, বেশি হয়ে যায়। অনেক রকম করতে থাকি। আমাদেরকে আল্লাহ কেন্দ্রিক মনোভাব, চিন্তা ভাবনা আনতে হবে। সবকিছু, সমস্ত নির্ভরতা। আল্লাহ বলছেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। একদম তাই। অন্য কোনো কিচ্ছুকে আল্লাহর সঙ্গে শরিক করা যাবে না। সো প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা সাধ্য মতন চেষ্টা করি ঠিক জায়গার থেকে চিন্তা ভাবনা করতে। এলোমেলো আন্দাজি নির্ভরতা, উল্টাপাল্টা শরিক করা, শিরিক করা বন্ধ করি। ঠিক জায়গায় চলে আসি ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ।